22টা মূলত প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট কিন্তু পাশ করেছিল। সেখান থেকে বিএড যেহেতু বাদ গেছে, তারপর সেটা রয়েছে মাত্র 52,149 জন। এর চেয়েও পরবর্তীকালে আমরা যখন আবার দেখি যে এনআইও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভস ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব যে 2022 টেট উত্তীর্ণ মোট ডিএলএড প্রার্থীর সংখ্যা কত, এবং 22 ও 23 টেট মিলিয়ে যদি একসঙ্গে ইন্টারভিউ কন্ডাক্ট করানো হয় তাহলে সেক্ষেত্রে মোট কতজন প্রার্থী থাকতে পারে, অথবা 2023 টেটে মোট কতজন প্রার্থী আনুমানিক পাশ করতে পারে। এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো। 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের মোট সংখ্যা ছিল প্রায় 1.5 লক্ষের উপরে, কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টের একটা রায়ের ফলে কিন্তু প্রায় এক ধাক্কায় আমরা দেখি যে 1 লক্ষেরও বেশি কিন্তু ক্যান্ডিডেট সেখান থেকে ছাঁটাই হয়ে যায়। কারা ছাঁটাই হয়ে যায়? না, যারা বিএড করেছিল, অর্থাৎ যারা বিএড কোর্স করে যারা প্রাইমারি টেট দিয়েছিল 2022 এবং উত্তীর্ণ হয়েছিল, তো তাদের কিন্তু এনসিটি গাইডলাইন অনুযায়ী সুপ্রিম কোর্টের একটা রায় আসে, এবং সেই রায়ে পরিপ্রেক্ষিতে 2022 টেট যারা বিএড কমপ্লিট করে দিয়েছিল তাদের কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া থেকে সম্পূর্ণরূপে বাতিল করা হয়। তো তাদেরকে বাতিল করার পর আমরা যেটা দেখি যে প্রায় যেটা বাকি থাকে শুধু ফ্রেশ যারা ডিএলএড উত্তীর্ণ প্রার্থী যারা 2022 টেট প্রাথমিক দিয়েছিলেন, তো তাদের সংখ্যা দাঁড়ায় 52,149, যেটা ওয়েবসাইটে শো করায়। তো সেই অনুযায়ী 52,149। তো পরবর্তীকালে আমরা দেখি যে আরও কিছু থাকার কথা ছিল, কিন্তু সেখান থেকে আমরা দেখি যে না, যারা এনআইওএস অর্থাৎ ওপেন থেকে যারা কোর্সটি করেছিল তাদেরও কিন্তু বাদ দেওয়া হয়, এবং তার ফলেই বর্তমানে এই সংখ্যাটি দাঁড়াচ্ছে 52,149। তো আমরা কিন্তু রিসেন্ট একটা রায় শুনেছি যেখানে কিন্তু জাস্টিস অমৃতা সিনহা কিন্তু একটা রায় দিয়েছেন যে 2017 টেটে যারা অংশগ্রহণ করেছিল এবং সেখানে যারা উত্তীর্ণ হয়েছিলেন এনআইওএস কোর্স করে, তাদের কিন্তু বলেছে যেহেতু তাদের কাছে প্যারালাল কোনো কোর্স রয়েছে, অন্য কোনো কোর্স রয়েছে যেটা গাইডলাইনকে ফলো করে, তো সেই অনুযায়ী কিন্তু তাদেরকে বলেছে যে না, তাদেরও কিন্তু কাউন্সেলিং করাতে হবে, অর্থাৎ তারাও কিন্তু চাকরি পাচ্ছে। তো এইটা কি আমাদের 22-এর ক্ষেত্রেও কাজে লাগবে? তো সেটাই কিন্তু এখন নজর রাখার বিষয়। তো যদি 2017 টেটে সেটা লাগু হয়, তাহলে ওই একইভাবে যদি 2022 টেট যারা কমপ্লিট করেছেন এবং এনআইওএস থেকে করেছেন, কিন্তু তাদের কাছে যদি নিয়োগ প্রক্রিয়ার আগে যদি কোনো প্যারালাল কোর্স থাকে, অর্থাৎ অন্য কোনো কোর্স করেন, তাহলে কিন্তু তারাও সেক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হওয়ার কিন্তু যোগ্য। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যে 4,000 সামথিং বাদ গিয়েছিল এনআইওএস থেকে, তারা কিন্তু আবার ব্যাক করতে পারে। তো তাহলেও তেমন একটা কিন্তু কোনো ফরক খুব বেশি একটা পড়বে না, কারণ যেহেতু 23 টেটও কিন্তু একসঙ্গে 22 টেটের সঙ্গে ইন্টারভিউ কন্ডাক্ট করানোর একটা ভাবনা চিন্তা চলছে, তো যেটা আমরা শুনতে পাচ্ছি, তো সেটা বললে তাহলে তেমন একটা ফরক পড়বে না। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আনুমানিক কত পাস করতে পারে 2023 টেট থেকে। চলো এবার সেই জিনিসটা দেখে নেওয়া যাক। দেখো, 2023 টেটের যে প্রশ্ন, সেটার মান কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, একটা মডারেট লেভেলে বলা যেতে পারে। 2022-এর তুলনায় কিন্তু যেটা অনেকটা হাই ছিল, মানে ভালো প্রশ্ন ছিল এবং কঠিন ছিল বলা যেতে পারে 2022-এর তুলনায়। তো সেই নিরিখে যদি আমরা বিচার করি, তাহলে কিন্তু পাস করার সংখ্যাটা কিন্তু খুব কম হবে, ঠিক আছে, অত্যন্ত কম হবে রিগার্ডিং টু বা কম্পেয়ারিং টু যদি আমরা 22 করি, সে তুলনায় তো প্রচুর কম। তো মিনিমাম যে পাস সংখ্যাটা সেটা দাঁড়াতে পারে বিভিন্ন অ্যানালাইসিস এবং বিভিন্ন মানুষকে বা ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করার পর যেটা আমি তুলে ধরেছি এখানে, সেটা হচ্ছে 5,500। এটা মিনিমাম, অর্থাৎ 5,500-এর উপরে কিন্তু পাস করতে পারে, সেটা 6,000 হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে 7,000। দেখো, 7,000 যাবে, কিন্তু সেটা কিন্তু 8,000-এ গিয়ে কখনোই পৌঁছাবে না, কারণ এতটা সম্ভব না। প্রশ্নের যা মান হয়েছে, পর্ষদ তো নিজেই বুঝতে পারছে না যে কোন প্রশ্নটা কী হবে। তো তোমরা দেখেছো বিভিন্ন কেস চলছে এ নিয়ে, তো এটাই কিন্তু দাঁড়াতে পারে। তো তোমরা দুশ্চিন্তার কোনো কারণ নেই। 22-এর সঙ্গে 23 টেট একসঙ্গে ইন্টারভিউ কন্ডাক্ট করালে দুশ্চিন্তার কোনো কারণ নেই 22 টেটদের। তো বেশি খুব একটা সংখ্যায় পাশ করবে না, ঠিক আছে? তো দুশ্চিন্তা করে কোনো লাভ নেই, এবং তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। আর একটা ভালো সংখ্যায় ভ্যাকেন্সি আসতে চলেছে, যেহেতু 22 ও 23 টেট যদি একসঙ্গে কন্ডাক্ট করায়, তাহলে একটা ভালো সংখ্যায় আসতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট। আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে। যদি এরকম ভিডিও আরও পেতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে অত্যন্ত ধন্যবাদ। থ্যাংক ইউ।